এই ঘটনাটি আসলে নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরির ঘটনা এটি। তো এই ঘটনাটি ঘটেছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরপর। তো ওই সময়টাতে দেশে আসলে কোনো ধরনের আইন ব্যবস্থা স্থির ছিল না। তো এই সময়টাতে যে যেইভাবে পেরেছে চুরি করেছে, ডাকাতি করেছে, মানে দেশে আইন না থাকলে যা হয় আর কি, লুটপাট করেছে। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে এই ঘটনাটি ঘটেছিল। এর রেস্কিউটি আসলে ওই সময়ই করা হয়। তো শেখ হাসিনা চলে যাবার পর গাজী টায়ার ফ্যাক্টরিতে গিয়ে আগুন দেওয়া হয় লুটপাট করার জন্য। যখন ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছিল নিরাপদভাবে সবাই কিন্তু পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু কুকুরগুলো তো খাঁচায় আটকানো ছিল। তো গাজী টায়ার ফ্যাক্টরিতে ওর পাশাপাশি আরও অনেকগুলো কুকুরই ছিল। সবগুলো কুকুর মিনিমাম ক্ষতি হয়েছিল আর কি, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এই কুকুরটার, কারণ এই কুকুরটা কি ফ্যাক্টরির কাছাকাছি থাকতো। তো ফ্যাক্টরির কাছাকাছি থাকার কারণে এই কুকুরটির গায়ে আগুন ধরে যায়। পরবর্তীতে কি ফায়ার সার্ভিসের কর্মীরা যারা ছিল তারা কি ওর গায়ের আগুনটি নেভাতে সক্ষম হয়। তো এরপরে গিয়ে ফ্যাক্টরির যত কর্মী এবং স্টাফরা ছিল সবাই গিয়ে ওই টায়ার ফ্যাক্টরির মালসামাল বাঁচাতেই গিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই কুকুরটির দিকে তেমন কেউ নজর দিতে পারেনি, কিন্তু ওর সাথে বাকি কুকুর যারা ছিল, যারা সুস্থ ছিল আর কি, তেমন একটা ক্ষতি হয়নি। ওদেরকে নিরাপদ স্থলে সরিয়ে ফেলা হয়, কিন্তু এই কুকুরটাকে কি ফেলে যাওয়া হয়। তো এইভাবে এই কুকুরটি আরও একদিন গিয়ে পড়েছিল। একদিন পরে গিয়ে ওখানে কিছু স্টুডেন্ট ভাইয়েরা আর কি ডিউটি করতে যান। ডিউটি করতে বলতে ওখানে তো আগুন লাগার কারণে গিয়ে অনেক প্রপারলি নিরাপত্তা দেওয়া যাচ্ছিল না, আর ওখানে অনেক লুটপাট হচ্ছিল। তো ওই সময়টাতে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা গিয়ে ওখানে পাহারা দেওয়ার জন্য বা দেখভাল করার জন্য নিজে থেকে ভলেন্টিয়ারিং করতে গিয়ে ওখানে যায়। তো ওরা কুকুরটির বাজে কন্ডিশন দেখে যোগাযোগ করার চেষ্টা করে কোনো ব্যবস্থা করানো যায় কিনা। তো আমার যেতে আর কি বেশিক্ষণ লাগেনি, আমি গিয়েই গিয়ে কুকুরটার কন্ডিশন আগে লক্ষ্য করি এবং এরপর ডিসাইড করি ওকে কোথায় চিকিৎসা করাতে নিব। যেহেতু শরীর পুড়ে গিয়ে ওর অবস্থা অনেক খারাপ, আর ও 2 দিন ধরে কোনো খাবারও খায়নি, তো ওকে কতটুকু জার্নি করানো ঠিক হবে এটাও ডিসাইড করার একটা ব্যাপার থাকে। তো ওর কন্ডিশন থেকে তারপর ডিসাইড করলাম যে বাড্ডা লিংক রোডে বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকে আর কি নিয়ে যাব। যেহেতু কেসটা অনেক ক্রিটিক্যাল ছিল, আমার শেষ ভরসা আসলে সুষম ভাই ছিল, ডক্টর সুষম, যিনি আর কি বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকে বসেন। বাড্ডা লিংক রোডে নিতে আমার প্রায় 2.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো এরপরে ওর চিকিৎসা শুরু হয়। আসলে আগুনে পুড়ে গিয়ে ওর শরীরের অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছিল যে বার্ন ক্রিম লাগানোর পূর্বে ওর পশমগুলো ফেলে দেওয়া অনেক জরুরি হয়ে পড়েছিল, তাই ওর পশমগুলো ট্রিম করে ফেলে দেওয়া হয়। তো ওই দিনের মতো ওখানে চিকিৎসা শেষ করে আমি কি ওকে এলবি অ্যানিম্যাল শেল্টারে রেখে আসি। ওর বাকি চিকিৎসাটুকু এলবি অ্যানিম্যাল শেল্টারেই কন্টিনিউ করা হয় এবং সেখানে ও খুব সুন্দর করেই সুস্থ হচ্ছিল। এলবি অ্যানিম্যাল শেল্টারে রেখে আসার কিছুদিন পরেই তো নোয়াখালী এবং ফেনীতে খুব বাজে রকমের বন্যা হয়। তো আমি ওই বন্যায় কুকুর এবং বিড়াল নিয়ে কাজ করার জন্য চলে যাই। আমি বললে ভুল হবে, আমি প্রিন্স, এরপর নাটক করেন যিনি আরশ খান, আমরা সবাই একসাথে আর কি একটা টিম গ্যাদার করে চলে যাই। সেখান থেকে অনেকগুলো কুকুর এবং বিড়াল রেস্কিউ করে ঢাকায় পাঠানো হয়। এরই মাঝে আমি খবর পাই যে শেল্টারে থাকা ওই পুড়ে যাওয়া কুকুরটির অবস্থা হঠাৎ করে খারাপের দিকে যাচ্ছে। তাই আমি কোনো কিছু চিন্তা না করে ঢাকায় চলে আসি। ওর অবস্থা প্রথমে একটু ভালোর দিকে আগালেও পরবর্তীতে এখন নাকি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। তো ওকে ইমার্জেন্সি ডক্টরের কাছে নেওয়া দরকার। ঢাকায় আমি এমন কাউকে পাচ্ছিলাম না যাকে আমি পাঠাতে পারবো কুকুরটিকে যাতে ভেটের কাছে নিয়ে যায় এমন। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকেই নোয়াখালী থেকে ঢাকায় আসতে হয় আবার, এবং আমি ঢাকায় এসে আবার ওকে ক্লিনিকে নিয়ে যাই। তখন কি সুষম ভাই কিছু মেডিসিন রেকমেন্ড করলো, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে। তো
তো সেগুলো হচ্ছে কি বাংলাদেশে না পাওয়া গেলেও ইন্ডিয়াতে পাওয়া যাবে। এখন ইন্ডিয়া থেকে এটি আনতে যে সময় এবং ফান্ডিং প্রয়োজন কোনোটাই আসলে আমাদের হাতে ছিল না। এরপরেও আমরা উদ্যোগ নেই যে আমরা যেভাবে পারি ওকে বাঁচানোর জন্য যতটুকু আমাদের সম্ভব তার চেয়ে বেশি চেষ্টা আমরা করব। এরপরে হচ্ছে আমরা যেভাবে পারি রিদি আপু নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, আমরাও হচ্ছে কি নিজের দিক থেকে যতটুকু পারি ম্যানেজ করে দিয়েছি। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে কি ইন্ডিয়া থেকে ওষুধ আনানোটা কিন্তু চারটেখানি কথা না। টাকা ম্যানেজ হয়ে গিয়েছিল পরের দিনই, কিন্তু ওষুধটা হাতে আসার আগেই আসলে ওকে আর বাঁচানো যায়নি। আমি ভেবেছিলাম কুকুরটিকে হয়তো বা শেষ পর্যন্ত বাঁচাতে পারবো, কারণ মাঝখান দিয়ে অনেকটা রিকভার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচাতে পারলাম না। এই কুকুরটির মৃত্যু আসলে আমাকে ভীষণভাবে আঘাত করেছিল, কিন্তু এই হার কখনোই আমাকে থামাতে পারবে না। আমি জানি প্রত্যেকটি প্রাণীর জীবন মূল্যবান, আর তাদের যদি কেউ এভাবে অযত্নে ছেড়ে দেয় তাহলে আমার দায়িত্ব হলো সেই ফাঁকা জায়গাটা পূরণ করা এবং ওদের জন্য লড়াই করা। আসলে ওদের জন্য লড়াই করার সময় হার মানার প্রশ্ন কখনোই আমার মনে আসেনি, কারণ আমার কাছে প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ এবং যতদিন আমি আছি তাদের জন্য লড়াই চালিয়ে যাব।